সিটং এর মানে হচ্ছে টং এর উপর বসা। তুই কি আমার টঙে বসবি? ব্লগে শুধু এটা হবে। নজর লাগলে এরই লাগবে তোর, আর কারোর নজর লাগবে না। এইভাবেই তুমি তো ছেলেগুলোকে ঘোরাও নাকি? ও মাই গড, মুনেরটা ধরার মতন কিছু নেই, মুনেরটা ধরার মতন কিছু নেই। এরকম ভাবে ধরে চিপে দাও। এখানে হচ্ছে একটা মিক্স মার্শাল আর্টস মুভ হচ্ছে গাইস। দিনে দিনে মুনের একটা স্পেশাল ক্যাটাগরি অফ ফ্যান্স বাড়ছে, তাই মুন এখন কানের দুলটা মহিলাকে না লোককে পড়াতে চায়। একটা গার্লফ্রেন্ড চাই, প্লিজ গাইস একটু জোগাড় করে দাও একটা। কমেন্ট সেকশনে লিখতে বলবো নাকি? কমেন্ট সেকশনে লিখে দাও, কাউকে রেফার করে দাও আমাকে। ছেলে হলেও চলবে। গুড মর্নিং বাঙালিজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ নো স্ক্রিপ্ট জাস্ট ভাইবস। তো মুন, আজকে তোমার ডেস্টিনেশন কোথায়? আজকে এই আশেপাশে ঘুরবো, দেখি কি আছে। বা তুই কি মল রোডে ঘুরতে এসেছিস? আশেপাশে ঘুরবি, কোথায় আছিস বল একটু সবাইকে। আপাতত আমরা আজ সিটং এ আছি, একটা খুব সুন্দর হোমস্টেতে আছি আমরা। আচ্ছা, প্রবলেমটা হয়ে গেছে কি, আমাদের একটা রুমে 6 জন ঘুমাতে হয়েছে। খুবই একজন উইথ প্রপার এশিয়ান ফ্যান তো? বহুত মানে এত হাওয়া দিচ্ছিল কি আমি তো একদম জাঙ্গিয়া পরে ঘুমিয়ে পড়েছি। আন্টি মেক শিওর এটা কিন্তু ব্লগে যাবে, ও জাঙ্গিয়া পরে আছে, ঘুমিয়েছে। কি করব, এমন হাওয়া ছিল, একদম ফুরফুরে হাওয়া। ভাবলাম জামা পরে কি হবে, সব খুলেই দিই আজকে। আর একটা কথা বল, আমরা হঠাৎ করে ইউটিউব চ্যানেলটা কেন শুরু করলাম তোর কি মনে হয়? মজদুরি থেকে বেরোনোর জন্য আর কি। আমার তো মনে হয় যে তোর মা আর আমার পিসি ভাবে যে আমি আর তুই লাইফে কিছু করতে পারবো না, বাট আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে আমি না, সত্যিই তুই আর আমি কিছু করতে পারবো না। তো বান্টি, আমরা এখন কোথায় আছি? কোথায় আছি ভুলে গেছি। আমার ঘাড় শুকিয়ে এই যে এই কুকুর দেখা ছাড়, কি করছিস এখানে তুই? জুয়া খেলছি। জুয়া খেলছিস সাহিল? জুয়ারি দেখি আজকে আমার কপালে খোলে কিনা 1 কোটি টাকা। ভাই, এখানে নীলাবরা আসলে ভালো হতো নাকি? ও কিচ্ছু না, উড়িয়ে দিত। আমি জিতিয়েছি ওকে, এখানে জিতবো আমরা। তুমি কি কিনছো? কেনা হয়ে গেছে, একটা ফ্যান কিনেছি কারণ খুব এসি চলে তো আমাদের কিন্তু হোটেলটা খুব প্রিমিয়াম ছিল, মানে এসি। আমি আজকে ফ্যান কিনেছি যাতে আমি ভালো করে ঘুমাতে পারি। তুই কি কি কিনছো তুমি? আমি একটা ইভেল আই চার্ম কিনেছি। কি কিনেছো? ইভেল আই চার্ম। বাবা, এই তো এগুলো। কোনগুলো? এই যে ইভেল আই, নজর না লাগে। আচ্ছা আচ্ছা, আরে নজর লাগলে এরই লাগবে তোর, আর কারোর নজর লাগবে না। দিদি কাহা সে চেক করে, কাহা সে চেক করে। দেখো দেখো জুয়ারি গুলোকে দেখো। আই जाता है आ जाता इधर। ছি ভাই, একটা বাডওয়াইজার প্রিমিয়াম 140 রুপিস মনে হয় দিল। 175। মন এইভাবে টাকা নষ্ট করছিস লটারিতে? প্রিমিয়াম চলে আসতো, এরা কিনেছি। আমি 70 রুপিস ইউজ করি। 70 রুপিস। কমেছে একটু বৃষ্টি যাওয়া যেতে পারে। এই চল যেতে যেতেই বানাই। এবার তোমরা কিছু বলো, তোমরা কিছু বলো। এই কি উঠে যাচ্ছ কেন? বৃষ্টি থেমেছে, দৌড়াতে হবে এবার। 1:10 বাজে ঐশী, থাইল্যান্ডে ফ্লাইটটা বুক কর তুই। আরে শপিং হবে তো 1 লাখ টাকার। 1 লাখ টাকা শপিং, সব স্পন্সর। সব স্পন্সর। সাইল স্পন্সর করবে আর মুন স্পন্সর। এবার সাইলের দিকে ঘোরা, সাইলের দিকে। এবার যদি সাইল তুই 1 লাখ টাকাই পাস তাহলে তুই কি করবি? আগে শপিং না থাইল্যান্ড? আগে থাইল্যান্ড। আরে এটা তোমার চুল ঠিক করা। চুল ঠিক করছে সাইল ব্লগে। ক্যামেরা ঘোরালাম, চুল ঠিক করে। কিছু বলো সাইলদা। সাইল ব্লগে খুব বুঝে শুনে বলছে, জানে যে একটা না নিজের টেনার রেজাল্ট এভাবে দেখতিস যেভাবে আদি ব্লগে শুধু এটা হবে। তো গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? মনেস্ট্রি না, বল পুরোটা, পুরো ইনফরমেশন দিতে হবে। মনেস্ট্রি, লেপচা মনেস্ট্রি যাচ্ছি। এদিকে ছেলে করা হতো, ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো। এখনো হয়। এটা জাস্ট একটা রিউমার, এটা জাস্ট একটা রিউমার। এটা সাইল বলেছে, মানি রিউমার। বাঙালি উপর সে ভাই, আমরা বাঙালি না। এমনিতে বাঙালি মানেই ব্ল্যাক ম্যাজিক, এটা মানে একটা জাতা ইমপ্রেশন আমাদের ওয়ার্ল্ডের কাছে। কি খুলে গেছে? লুঙ্গি। আমি লুঙ্গি তুলে দৌড়াবো। সে সামথিং ম্যান, বুঝলে? ও লুঙ্গি তুলে এনে দেবো ওকে। লুঙ্গি। দীপদা, এটা একটা এদিকে একটু দেখাও। এটা একটা মোনাস্ট্রি। আমি একটু লুঙ্গি তুলে দৌড়াই এরকম ভাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইজ, আমরা এখন আছি লেপচা মোনাস্ট্রিতে, যেটা আছে হচ্ছে সিটং এ। তো চলো, এখানে সব আমার বন্ধুরা আছে, গ্যাং মেম্বারসরা আছে। কিছুক্ষণ পর আমরা মোনাস্ট্রিতে ঢুকবো। তো এখানে আমার বোন কি বলছে? মুন আমার জন্য পাতাল থেকে পিঙ্ক ফুল চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে ওখানেই আটকে গেছে, অনেকক্ষণ ধরে রয়েছে। ওর দ্বারা কিছু হবে না, এই পার্টটা স্কিপ করি আপাতত। চলো তোমাদেরকে মোনাস্ট্রিটা দেখাই।
ঠিক আছে, এটা হচ্ছে মোনাস্ট্রি এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এই স্পেসটা দিয়ে আমি চলে যাব। এই স্পেসটা দিয়ে ঢুকে বাদিকে যেতে হবে। বাদিকে গিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা খুবই পিসফুল একটা জায়গা, শান্তশিষ্ট। ঠিক আছে, তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে, এইটা দিয়ে এন্ট্রিটা করতে হবে। ভেতরটা দেখো পুরো শান্তশিষ্ট। ঠিক আছে, ব্লগটাও আমি খুব ধীরে সুস্থে চিল্লামিল্লি না করে করছি, কারণ এটা একটা মোনাস্ট্রি। এইবার দেখো যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, কতটা সুন্দর জায়গা এটা একটা। এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন পয়েন্ট। দেখো দেখো ঠাকুরটা কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরাও নমস্কার করে নাও, আমিও আমার পরিবারের জন্য, বন্ধুদের জন্য প্রার্থনা করছি। গাইজ, আমরা এখন লেপচা মোনাস্ট্রির একটা চায়ের দোকানে বসে আছি, আর এখানে একটা দাদা আছে। ঠিক আছে, কত সুন্দর গান গাইছে এবং গিটার বাজছে, জাস্ট দেখো তোমরা। महकता है आज तो मेरा तन बदन प्यासा हूँ मुझे भर दे अपनी बाहों में। টু গুড দাদা, টু গুড। তো আমাদের নেক্সট স্টপে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে নামথিং লেক। এটাও শিটংয়েই আছে। তো দেখতে পাচ্ছ নামথিং লেকের শুরুতেই একটা সুন্দর বজরংবলির একটা মূর্তি আছে, জয় বজরংবলী। আচ্ছা মুন, শিটং যে এসছি, শিটংয়ের মানে জানিস কি? না ভাই, সব মানে কি বলবো, তুই তো ধূপকাঠি উড়িয়ে যাচ্ছিস শুধু সারা ব্লগে। দরকার শিটংয়ের মানে হচ্ছে টঙের ওপর বসা। তুই কি আমার টঙে বসবি? না ভাই, তোর টঙে তো বসানোর ইচ্ছা নেই, কিন্তু বসানোর ইচ্ছা অনেক আছে। বসানোর ইচ্ছা, তুই দেখছিস इन वादियों में हम लोग किसी भी जगह पे टोंग में बिठा सकते हैं तुमको। তোকে বসাবো, চল। बैठोगे क्या भैया? চলো ভাইয়া, পাঁচ থেকে না ভাইয়া। বান্টি, এখানে কি তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করছো নাকি? গার্লফ্রেন্ড থাকলে তো শপিং করবো। হইছি, তুমি কি মুনের জন্য শপিং করছো এখানে? Only for myself. ও মাই গড, টু মাচ কুইন। বাহ, সুন্দর ঘোরাচ্ছে। এইভাবেই তুমি তো ছেলেগুলোকে ঘোরাও নাকি? গাইস, আমি তো আর শপিং করতে পারবো না, এগুলো কিনে লাভও নেই। কেন? গার্লফ্রেন্ড নেই আমার। মনকে দেবে না? ও ফিয়েস, ও মাই গড, মুনেরটা ধরার মতন কিছু নেই। মুনেরটা ধরার মতন কিছু নেই। এরকম ভাবে ধরে চিপে দাও। কিরম 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 বান্টি? এরকম ভাবে ধরতে হবে, হ্যাঁ। এভাবে খেলতে হবে প্রথমে। হ্যাঁ, ঠোকে দেখো ওনার রিঅ্যাকশন। এটা ধরে হ্যালো ভাইয়া, হাই বল দিজিয়ে ব্লগ মে। এখানে হচ্ছে একটা মিক্স মার্শাল আর্টস মুভ হচ্ছে গাইস। योशिमित्सु, এটা ফেরত দিতে হবে তো। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? বলছি মুন, তুই এখান থেকে কোনো কানের দুল নিয়ে যাবি না, শপিং করবি না? না ভাই, আমার পছন্দ না। তোর পছন্দ দিয়ে তো কোনো দাম নেই, তুই তো কাউকে গিফট করবি কানের দুলটা। ওই লোকটাই তো নেই, লোককে গিফট করবি কানের দুল তুই? এটা নেই জীবনে। ভাই বুঝে গেছে গাইস, তোকে গিফট করব। দিনে দিনে না মুনে, না না, তোকে দিনে দিনে গিফট করব আমি, তুই চ। দিনে দিনে মুনের বল কি কি কিনবি তুই? আমি চাই শুধু ভিউ আসুক। দিনে দিনে মুনের একটা স্পেশাল ক্যাটাগরি অফ ফ্যান্স বাড়ছে, তাই মুন এখন কানের দুলটা মহিলাকে না লোককে পড়াতে চায়। না ভাই, আমি লোককে পড়ে, তোকে পড়ে। কানের দুলটা তোমার গানে কোন? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তো গাইজ, আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। তো অ্যাজ ইউজুয়াল আমার গ্যাং বেঙ্গার্সরা সব সামনে আছে। তো চলো দেখা যাক ভিউ পয়েন্টটা কেমন, কতটা সুন্দর এই জায়গাটা। গুগলে তো ফটো দেখেছি, বাট ওরমই কি ফটোটা হবে সেটাই দেখার বিষয় এখন। তো গাইজ, আমরা ফাইনালি অহলধারা ভিউ পয়েন্টে চলে এসেছি, বাট যেটা এক্সপেক্টেড ছিল যে ক্লাউডি থাকবে সেরকমভাবে কিছু দেখতে পারবো না, বাট স্টিল যেটাও দেখতে পাচ্ছি ওটাও খুব সুন্দর। ঠিক আছে, অ্যাজ দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, এরপরে আর যাওয়া যাবে না। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে দেখিয়েছি, দেখো কতটা ক্রাউড আছে, সবাই নিজেদের ফ্যামিলি মেম্বার্স, লাভ ওয়ান্সদের সাথে সেলফি তুলছে, মেমোরিজ বানাচ্ছে। তো চলো তোমাদেরকে আর একটা জায়গা দেখাই, যেটা অহলধারার মধ্যে, বাট ওটা একটু তাও ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, যেহেতু ওই জায়গাটা একটু ক্লাউডটা কম আছে। তো চলো ওখানে চটপট যাওয়া যাক। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি ওই জায়গাটা, যে জায়গাটার কথা আমি বলছিলাম, অহলধারারই ভেতরে আছে। এখানে ক্লাউডটা একটু কম, তো তোমরা এখানে সিনিক বিউটিটা দেখতে পারবে। ঠিক ওখান থেকে দেখো একটা রাস্তা চলে আসছে, যেই রাস্তাটা তোমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ওদিকটাতে। ওদিকটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওটার পরে গেলে তোমার ফাইন লাগবে। তো জাস্ট এই জায়গাটার সিনিক বিউটিটা দেখো গাইজ, কত সুন্দর, কত শান্ত শিষ্ট জায়গা একটা। কোনো ক্রাউড নেই, মানে সেরমভাবে চিল্লামিল্লি নেই, খুবই পিসফুল একটা জায়গা। এদিকে গ্রিনারি আছে, এদিকেও গ্রিনারি আছে, ক্লাউড আছে, জাস্ট অসাম।
তো মুন, কেমন লাগছে হলদারা ভিউ পয়েন্ট তোমার? খুবই সুন্দর, খুবই পিসফুল একটা জায়গা। শুধু একটাই আফসোস যে আমার কোনো কেউ নেই, একটা গার্লফ্রেন্ড চাই। প্লিজ গাইস একটু জোগাড় করে দাও একটা। কমেন্ট সেকশনে লিখতে বলবো কমেন্ট নাকি? সেকশনে লিখে দাও, কাউকে রেফার করে দাও আমাকে। ছেলে হলেও চলবে? না না, ছেলে হলে চলবে না, মেয়েই চাই। ভাই ছেলেরাই, না 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 ছেলেরা খুব লজিক্যালি কথা বলে, ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকলেও লজিক্যালি কথা বলবে। না, তোকে ইমোশনাল তোকে 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 হ্যাপি রাখবে ভাই। কি ইমোশনাল ডেপথটা বুঝতে হবে তো, কি করে জানতে হয়, মানে কি করে শেখাবে না একটা মেয়ে ইমোশনাল ডেপথটা কতটা। তুই কি শুধু করে একটাই জানতে, ডেপ কি করে বুঝিস, করতে সেটা তুই শুধু একটাই ডেপ বুঝিস, সেটা পাবলিকও বুঝে যাবে। এই তুই কোন আসছে ডেপ ভাই, বুঝছিস, আসছে। তুই কোন ডেপ বোঝাতে চাইছিস সেটা পাবলিক বুঝে যাবে। না ওই ডেপটা তো, ওই ডেপটা তো অন্য কিছু। ওই ডেপটা বুঝতে আগে ইমোশনাল ডেপথ হবে, তারপর অন্য ডেপথ। তুই যেহেতু ওই ফিজিক্যাল ডেপটা খুঁজিস, তাই তোর ইমোশনাল ডেপথ হয় না। না না, আমি কোনো ডেপথ খুঁজে পাচ্ছি না এখন। খুঁজে পাচ্ছিস না? না, কোনো ডেপথই খুঁজে পাইনি এখনো। ঠিক আছে গাইস, আমার ভাইয়ের জন্য প্লিজ তোমরা একটু মেয়ে রেফার করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর আমাকে একটু বাঁচাও প্লিজ। সারাক্ষণ আমার সাথেই থাকে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। অলরাইট গাইস, তো এই ছিল আমাদের ফাইনাল ব্লগ অফ তাকদা সিটং ট্রিপ। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে অনেক ডিফারেন্ট মজাদার ব্লগস আসতে চলেছে। তো টিল দেন, পিস।